ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 19.2-এর 1 নম্বরের অঙ্কগুলো খুবই সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিও ভালো দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে উৎপাদকের বিশ্লেষণ করি। দেখো কীভাবে এই অঙ্কগুলো উৎপাদকের বিশ্লেষণ করতে হবে, আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি। দেখো দেখো প্রথমে 1 নম্বর অঙ্কটিতে আছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49। দেখো এই অঙ্কটি কিন্তু সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ করা যাবে। আমি সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ করছি, তোমরা দেখো। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে এই অঙ্কটি কিন্তু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্র অনুযায়ী কিন্তু বসানো আছে। তো দেখো এই সূত্রের মানে এটি কার সূত্র? এটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো দেখো আমি এই সূত্র অনুযায়ী সাজিয়ে নেব। এখন দেখো যদি এটাকে আমি এইভাবে সাজাতে যাই, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী 2, এ পাচ্ছি এক্স, দেখো বিটা আমি পরে বসাচ্ছি। প্রথমে বি স্কোয়ারটা বের করে নিচ্ছি, প্লাস 49-এর বর্গমূল করলে হয় 7, আমি ঘিরে দিয়ে এখানে বর্গের জন্য দিয়ে দিলাম। বি পেয়ে গেলাম 7, তো 7টা এখানে বসিয়ে নেব। এখন দেখো এটি গুণ করে এটাই পাওয়া যায়, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন দেখো এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে দেখো দেখতে পাচ্ছি এটার মাথায় বর্গ চিহ্ন দেওয়া আছে বলে এটা কিন্তু আর দুইবার বসাতে পারবো। যেমন ধরো যদি আমি 2-এর মাথায় বর্গ দিই, 2টা দুইবার বসে, সেই হয় কিন্তু আমি এক্স প্লাস 7 আবার এক্স প্লাস 7টা বসিয়ে দিলাম। বুঝা গেল? এরপরে দেখো 2 নম্বর। দেখো 2 নম্বরে আছে 4m স্কোয়ার মাইনাস 36m প্লাস 81। এটাও দেখো যে এ স্কোয়ার প্লাস মাইনাস এখানে মাইনাস আছে, তো মাইনাসে এটা সূত্র হবে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কার সূত্র? এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন দেখো এই সূত্র অনুযায়ী সাজিয়ে নেব। যদি আমি এই 4mকে যদি বর্গ হিসাবে বসাই, তো বর্গমূল করতে হবে, 4-এর বর্গমূল করলে হচ্ছে 2, এখানে m ঘিরে দিয়ে মাথায় স্কোয়ার। এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস 2 সূত্র অনুযায়ী এ পাচ্ছি 2m, বিটা দেখো আমি পরে বসাচ্ছি, প্লাস বি স্কোয়ারটা প্রথমে বসে নিচ্ছি। 81 বর্গমূল করা হচ্ছে 9, মানে 9 9 81 হয়, এখানে স্কোয়ার। তো বি পেয়ে যাচ্ছি 9। এখন দেখো 2 2 4 আর 4 9 36, এম কিন্তু মিলে যাচ্ছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এর সূত্র কি? এটা এ মাইনাস বি, তো এখানে পাচ্ছি এ এটা আর মাইনাস বি পাচ্ছি এটা, ঘিরে দিয়ে হোল স্কোয়ার। এখন দেখো এটার মাথায় বর্গ চিহ্ন দেওয়া আছে বলে এটা দুইবার বসাতে পারি, দুইবার বসিয়ে নেব 2m মাইনাস এম আবার 2m মাইনাস এম। বোঝা গেল? এরপরে দেখো 3 নম্বর অঙ্কটি। দেখো 3 নম্বরে আছে 25 এক্স স্কোয়ার প্লাস 30x প্লাস 9। এটা দেখো হবে এই সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী। দেখো আমি করে নেব, এটা হচ্ছে ধরো এখানে আমি এ স্কোয়ার করবো, তো 25-এর বর্গমূল করলে হচ্ছে 5 5 25, এটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী 2, এ পাচ্ছি 5x, দেখো বিটা বসাচ্ছি আমি, তার আগে দেখো বি স্কোয়ারটা বসিয়ে নিচ্ছি, এটার বর্গমূল করলে হচ্ছে 3, ঘিরে দিয়ে স্কোয়ার, 3টা পেয়ে যাচ্ছি বি হিসাবে। এখন দেখো এটা সূত্র হয়ে গেল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো 5x কে ভাবছি এ আর প্লাস 3কে ভাবছি বি, ঘিরে দিয়ে হোল স্কোয়ার। এখন দেখো এটার মাথায় বর্গ চিহ্ন আছে বলে এটা আমি দুইবার বসাতে পারবো। তো 5x প্লাস 3 ইন্টু 5x প্লাস 3। এবার দেখো 4 নম্বর।
দেখো 4 নম্বরে আছে 121 বি স্কোয়ার মাইনাস 88 বিসি প্লাস 16 সি স্কোয়ার। এখানে দেখো এটা কিন্তু হবে এই সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো আমি করে নেব 121 বর্গমূল করলে হচ্ছে 11 বি স্কোয়ার। এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস সূত্র অনুযায়ী 2, এটা পাচ্ছি এ। বি দেখো বসাচ্ছি পরে আমি, এখানে দেখো বি স্কোয়ার বসিয়ে নিচ্ছি, 16 বর্গমূল করলে হচ্ছে 4, মানে 4 4 16 ঘিরে দিয়ে স্কোয়ার পেয়ে গেলাম বি 4c। এখন দেখো এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ দেখো যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি ঘিরে দিয়ে মাথায় হোল স্কোয়ার। এখন দেখো এটা মাথায় বর্গচিহ্ন আছে বলে এটা দুইবার বসাতে পারবো, 11 বি মাইনাস এখানে 4c, আবার দেখো 11 বি মাইনাস 4c। বুঝা গেল? এরপরে দেখো 5 নম্বর অঙ্কটি। দেখো 5 নম্বর অঙ্কে আছে এক্স স্কোয়ার ওয়াই, এখানে কিন্তু স্কোয়ার আবার মাইনাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে দেখো আমরা সূত্র প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এ স্কোয়ার, এটাকে আমি বি স্কোয়ার বানাবো, 4 বর্গমূল করলে হচ্ছে 2 এক্স ওয়াই ঘিরে দিয়ে এখানে কিন্তু স্কোয়ার। এখন দেখো যদি আমি এটা বন্ধনের বাইরে করি তো 2টা একবার স্কোয়ার পাবে, মানে 2 2 4, এক্সটা একবার স্কোয়ার পাবে মানে এক্স স্কোয়ার, আর এটা একবার স্কোয়ার পাবে তো ওয়াই স্কোয়ার। বন্ধনের মধ্যে করলে এরকম হবে, বন্ধনের বাইরে করলে এরকম হবে। এখন দেখো পেয়ে গেলাম এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা কী জানি দেখো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এটাকে আমি সাজিয়ে নেব যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র অনুযায়ী এটা গোটায় পাচ্ছি এ প্লাস এটা পাচ্ছি বি, এ প্লাস বি, আবার দেখো এ মাইনাস এটা হচ্ছে বি। এখন দেখো এখান থেকে কিন্তু আমরা কমন নিতে পারবো, দেখো দুটোতেই এক্স আছে, এক্স কমন নিতে পারছি, আবার দুটোতেই ওয়াই আছে, ওয়াই কমন নিতে পারছি। এবার দেখো এখানে এটাকে যদি এটাতে ভাগ করি কী হবে দেখো, তোমাদের আগে বোঝাচ্ছি, এক্স স্কোয়ার ওয়াইকে যদি এক্স ওয়াই দিয়ে ভাগ করি, দেখো এখানে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে পাচ্ছি এক্স। ভাই এক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, তো দুটি থেকে একটি বাদ দিলে একটি এক্স থাকছে। আর দেখো ওয়াই ওয়াই কাটা পড়লো, মানে দেখো পাওয়ারগুলো বিয়োগ হয়ে গেলো, ওয়াইয়ের মাথায় 0 মানে কিছু থাকছে না। ঠিক আছে, এক্স পেলাম, এটাতে ভাগ করে এক্স পেলাম, প্লাস এটাকে দেখো এটাতে ভাগ করলে পাচ্ছি 2। তোমরা আপনি কিন্তু এভাবে ভাগ করে নিতে পারো। এবার দেখো এই দুটো থেকে কমন নেওয়া যাবে, এক্স কমন নেওয়া যাবে, আবার ওয়াইও কমন নেওয়া যাবে, আবার এটাতে ভাগ করলে পাবো এক্স পাবো। ঠিক আছে, আবার দেখো এখানে মাইনাস এটাতে ভাগ করলে পাচ্ছি 2। এবার দেখো এখানে এটি আছে এটা আমি বসিয়ে দিতে পারি, দেখো এইভাবে বসাবো। দেখো তোমাদের উত্তরে কিন্তু দেওয়া আছে যে এক্স এক্স ওয়াই ওয়াই, তোমরা গুণ করে বসাতে পারো, মানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসাতে পারো। দেখো তোমাদের যেমন উত্তরটা দেওয়া আছে সেভাবে বসিয়ে দিচ্ছি এক্স এক্স ওয়াই ওয়াই। আবার দেখো এক্স প্লাস 2, আবার এখানে এক্স মাইনাস 2। বুঝা গেল? এরপরে দেখো 6 নম্বর অঙ্কটি। দেখো 6 নম্বর অঙ্কে আছে এ পাওয়ার 4 প্লাস 4 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4 বি পাওয়ার 4। এখানে দেখো এটা কীভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো এটাকে যদি আমি সূত্রে ফেলতে যাই এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র। তো এটাকে দেখো আমি এ স্কোয়ার করবো, এ স্কোয়ার করলে দেখো বাইরে স্কোয়ার দেবো, তো বাইরে একটা স্কোয়ার পেলাম, তো এখানে দেখো পাওয়ার 4 আছে, তো ভিতরে একটা স্কোয়ার দিতে হবে, মানে 2 2 4। এটা হয়ে গেলো এ স্কোয়ার। এখন দেখো সূত্র অনুযায়ী 2 এ, এখানে দেখো এ পাচ্ছি, মানে 2ab বসাবো, এ পাচ্ছি এ স্কোয়ারটা। এবার দেখো বিটা বসাচ্ছি আমি পরে, প্রথমে বি স্কোয়ারটা বের করে নিচ্ছি, এটা হচ্ছে 2, এখানে বি হবে, আর এখানে একটা স্কোয়ার হবে, এখানে একটা স্কোয়ার পাবে। এবার দেখো বি পেয়ে গেলাম 2b স্কোয়ার। এটা হয়ে গেলো এ স্কোয়ার
প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। দেখো এখানে এটার মাথায় বর্গ চিহ্ন আছে বলে এটা আমি দুইবার বসাতে পারবো। দেখো এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, আবার দেখো এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। বুঝা গেল? এরপরে দেখো 7 নম্বর অঙ্কটি। দেখো দেখো 7 নম্বর অঙ্কে আছে 4x স্কোয়ার মাইনাস 16। দেখো এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করব, সূত্র অনুযায়ী হয়ে যাবে। দেখো এটা হবে, দেখো যে এটা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। দেখো কি হবে, এটাকে যদি আমি বর্গমূল করি 2 পাবো, এক্স পাবো, মানে এটা হয়ে গেল এক্স স্কোয়ার, আর এটা বর্গমূল করলে পাচ্ছি 4, এটা হয়ে গেল বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি। বুঝতে পারলে? এবার দেখো এখানে কিন্তু আমরা কমন নিতে পারবো। দেখো কমন নিতে পারবো, দেখো কি কমন নিতে পারবো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 থেকে 2 কিন্তু আমরা কমন নিতে পারছি। 2 কমন নিলে এখানে দেখো থাকছে কি, দেখো এখানে থাকছে এক্স আর প্লাস এটাকে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 2। আবার দেখো এই 2 থেকে 2 কমন নিতে পারবো, ঠিক আছে, 2 কমন নিলাম, ঠিক আছে, 2 কমন নিলাম। আর এখানে দেখো থাকছে এক্স, এখানে মাইনাস, এখানে থাকছে এটাকে এটা ভাগ করে 2, ঠিক আছে। এবার দেখো এখানে 2 আছে, 2 আছে, তো আমরা এইভাবে বসাতে পারি 2 গুণিত 2 আর এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2। তোমরা কিন্তু প্রথমেও কিন্তু আবার কমন নিয়ে করতে পারতে, মানে দুটোকে দেখো 4 দিয়ে ভাগ করে 4 করে দিতে, আর এখানে এক্স স্কোয়ার থাকতো আর এখানে থাকতো যে 4 থাকতো, আবার সেটাকে কিন্তু তোমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী সাজাতে পারতে। বুঝতে পারলে? এবার দেখো 8 নম্বর অঙ্কটি। দেখো 8 নম্বরে আছে 121 মাইনাস 36 এক্স স্কোয়ার। দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, এখানেও দেখো এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। দেখো 121-এর বর্গমূল করলে আমরা পেয়ে যাব 11, ঘিরে দিয়ে মাথায় বর্গ চিহ্ন, মাইনাস 36-এর বর্গমূল পাবো 636, আর এখানে এক্স মাথায় বর্গ চিহ্ন, মানে এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু এ মাইনাস এটা হচ্ছে বি। এটা হয়ে গেল, এখানে 2 থেকে কিছু কমানো যাবে না, এটা কিন্তু উত্তর। এবার দেখো 9 নম্বর অঙ্কটি। দেখো 9 নম্বরে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। দেখো এবার এখানে এটাও কিন্তু সূত্র হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। দেখো এখানে আমি করব এক্স ওয়াই মাথায় বর্গ চিহ্ন, আবার দেখো এখানে পেয়ে যাব পি কিউ মাথায় বর্গ চিহ্ন, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু আবার দেখো এ মাইনাস বি। বুঝা গেল? এরপরে দেখো 10 নম্বরের অঙ্কটি। দেখো 10 নম্বরে আছে 80 এম স্কোয়ার মাইনাস 125। দেখো এখানে যেটা সূত্রে প্রয়োগ করা যাবে ঠিকই, তার আগে দেখো দুটোকে কিন্তু ভাগ করা যাবে 5 দিয়ে। আগের অঙ্কগুলোতে যে ভাগ করা যাচ্ছিল না, শুধুমাত্র কিন্তু ভাগ করা যাচ্ছিল যে 7 নম্বর অঙ্কটিতে, দুটো কিন্তু 4 দিয়ে ভাগ করা যেত। এখানে দেখো 5 দিয়ে ভাগ করে দুটোকে, তো 5 দিয়ে ভাগ করে দিলাম, এটাকে 5 দিয়ে ভাগ করে পাচ্ছি যে 5 ষোলো 80, আর এখানে এম স্কোয়ার, এখানে পাচ্ছি 5 25-এ 125 পাই। এখন দেখো এখানে 5 থাকছে, এটা সূত্রে প্রয়োগ করব। তো দেখো এখানে পাচ্ছি 16 বর্গমূল করলে পাচ্ছি 4, এখানে এম, মানে এটা হয়ে গেল এ স্কোয়ার, এটার বর্গমূল করলে পাচ্ছি 5, মানে 5 5-এ 25, এটা হয়ে গেল বি স্কোয়ার। এটা হয়ে গেল এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এখন দেখো বাইরে 5 থাকছে, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু এ মাইনাস বি। বুঝা গেল? এরপরে দেখো 11 নম্বর অঙ্কটি। দেখো 11 নম্বর অঙ্কে আছে
এ এক্স স্কোয়ার, এ এক্স স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস এ ওয়াই স্কোয়ার। এখানে দেখো যে এ কিন্তু কমন হয়ে যাবে, মানে এ দিয়ে দুটোকে ভাগ করা যাবে। যেমন এখানে 5 দিয়ে ভাগ করা গিয়েছিল, এখানে কিন্তু এ দিয়ে ভাগ করা যাবে। এটা বাইরে রাখলাম, এটাকে এ দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার পাচ্ছি। আবার দেখো এটাকে এ দিয়ে ভাগ করলে ওয়াই স্কোয়ার পাচ্ছি। এটাও দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে যাচ্ছে। তো দেখো এ, এখানে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝা গেল? এরপরে দেখো 12 নম্বর অঙ্কটি। দেখো 12 নম্বর অঙ্কে আছে যে 1 মাইনাস এম প্লাস এন ঘিরেদের মাথায় কিন্তু হোল স্কোয়ার। এখানে দেখো এটাও কিন্তু সূত্র হয়ে যাবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এখানে দেখো এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস এটা কিন্তু পাচ্ছি আমরা বি স্কোয়ার। ঠিক আছে, ধরো এই মতো সরিয়ে দিলাম। এবার দেখো সূত্র বসিয়ে দেবো আমি। এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি, তোমরা কিন্তু এই হয়ে বসাবে। ঠিক আছে, এই হবে, তবে ভুল হবে না। আবার দেখো এ মাইনাস বি মাইনাস এখানে পাচ্ছি এম প্লাস এন, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো যে বন্ধনীর বাইরে করব, ধরো এখানে বসে নিচ্ছি এ প্লাস প্লাস গুণ করলে প্লাস এম প্লাস প্লাস গুণ করলে প্লাস এন। এবার এখানে দেখো 1 মাইনাস প্লাসে মাইনাস এম মাইনাস প্লাসে মাইনাস এন, দেখো চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে গেল। যদি আমরা ডাইরেক্ট প্রথম বন্ধনীতে বসাতাম এইভাবে কিন্তু এখানে কিন্তু প্লাস তখন পেতাম, সেই জন্য এখানে কিন্তু এখন মাইনাস হলো। এবার দেখো 13 নম্বর অঙ্কটি। দেখো 13 নম্বর অঙ্কে আছে 2a মাইনাস বি মাইনাস সি কেটে দিয়ে স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2b মাইনাস সি ঘিরে দিয়ে হোল স্কোয়ার। এখন দেখো যে এখানেও এটা দেখতে পাচ্ছি আমরা, এটা এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিয়ে বসিয়ে নেব। তো দেখো বসে নিচ্ছি, এটা এ, এটা গোটাই কিন্তু এ, এটা গোটাই যদি এ হয় তো তোমরা এইভাবে বসাবে, দ্বিতীয় বন্ধনী কিন্তু রাখবে। ঠিক আছে, এবার এটা গোটাই হচ্ছে বি, এটা হচ্ছে গোটাই বি। তো এটা হয়ে গেল এ প্লাস বি। আবার দেখো এ মাইনাস বি করবো, এটা গোটাই এ, এটা গোটাই এ মাইনাস এটা বি। ঠিক আছে, এটা হচ্ছে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এইভাবে রাখবো, দেখো যে বন্ধনী উঠে নেবো, এই বাইরে প্লাস সাথে এটি গুণ করলে এটি হবে 2a মাইনাস বি মাইনাস সি। এবার দেখো এই প্লাসের সাথে এটি গুণ করলে এটি হবে, মানে প্লাস প্লাসে প্লাস এ প্লাস মাইনাসে মাইনাস 2b প্লাস মাইনাসে মাইনাস সি। এখানে দেখো যে এই বাইরে প্লাসের সাথে এটি গুণ করে এটি হবে 2a মাইনাস বি মাইনাস সি, আর মাইনাস প্লাসে মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস 2b, আর মাইনাস মাইনাসে গুণ করে পেয়ে আসে প্লাস সি। মাইনাসের সাথে মাইনাস প্লাস গুণ করলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তোমরা মনে রাখবে। এখন দেখো সমান, এখানে দেখব যেগুলো যোগ বিয়োগ করা যাবে সেগুলো যোগ বিয়োগ করে নেব। এখানে দেখো যে যেগুলো পদ মিলবে, যেগুলো রাশি মিলবে 2a আর এখানে এ, মানে এ মিলছে, অর্থাৎ এখানে প্লাস 2a এখানে প্লাস 2a, প্লাস প্লাস তাহলে কী করতে যোগ করতে হবে, দুটি এ আর একটি হয়ে আছে 3a, মাইনাস বি আর মাইনাস 2b। তো দেখো মাইনাস মাইনাস তাহলে যোগ করতে হবে, বড়টা সে মাইনাস চিহ্ন বসবে, দুটি বি একটি বি হয়েছে 3b। এবার দেখো মাইনাস সি মাইনাস মাইনাস তাহলে কী করতে হবে, যোগ করতে হবে, মাইনাস এখানে পেয়েছি একটি সি দুটি সি। এবার দেখো এখানে যোগ বিয়োগ করে নেব। এখানে দেখো যে এ আছে এখানে এ আছে, তো প্লাস মাইনাসে বিয়োগ করতে হয় বড় এটা, সেই জন্য দেখো প্লাস চিহ্ন প্রথমে থাকে। এবার দেখো দুটি এ থেকে একটি এ বাদ দিলে একটি এ থাকবে। এবার দেখো যে মাইনাস বি আর এখানে পাচ্ছি প্লাস 2b, প্লাস মাইনাস তাহলে বিয়োগ করতে হবে, বড়টার সঙ্গে প্লাস চিহ্ন বসবে, দুটি বি থেকে একটি বাদ দিলে একটি বি পাবো, মাইনাস সি প্লাস সি বিয়োগ করে দিলাম। এবার দেখো এখানে কিছু থাকছে না, এটা হলো উত্তর। এরপরে দেখো 14 নম্বর অঙ্কটি।
দেখো 14 নম্বর অঙ্কটিতে আছে, 14 নম্বর অঙ্কটিতে এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার। এবার দেখো এটা কীভাবে উৎপাদক বিশ্লেষণ করব। এখানে দেখো যে এটা কিন্তু মিডিল টার্ম অঙ্কের মতো হয়ে গেল, মিডিল টার্ম অঙ্কের মধ্যে কিন্তু এটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এখানে ধ্রুবক 1 আছে, এখানে 3 আছে, এটা গুণ করলে পাচ্ছি 3 পাচ্ছি। 3কে দেখো যদি উৎপাদক করি এখানে 3 1কে 3 পাবো, ঠিক আছে। আর দেখো দুটি সংখ্যা পেলাম, এই দুটি সংখ্যা বিয়োগ করে কিন্তু এখানে পেয়ে যাব 2। এখন দেখো এই মতো বসাবো এক্স স্কোয়ার মাইনাস 3 মাইনাস 1, আর এখানে থাকছে এক্স ওয়াই বসিয়ে দেবো, আর মাইনাস 3y স্কোয়ার সমান দেখো এক্স স্কোয়ার মাইনাস প্লাসে গুণ করে পেয়েছি মাইনাস 3, আবার এক্স ওয়াই গুণ করে পেয়েছি 3xy, মাইনাস মাইনাস গুণ করে পেয়েছি প্লাস, আর 1 আর এক্স ওয়াই গুণ করে পেয়েছি এক্স ওয়াই মাইনাস 3y স্কোয়ার। এবার দেখো এই দুটো থেকে কমন নেওয়া যাবে, এক্স এটাকে এক্স দেওয়া করলে পেয়ে যাবো এক্স, মাইনাস এটাকে এক্স দেওয়া করে পেয়ে যাবো 3y। আবার দেখো এই দুটোকে ভাগ করা যাবে ওয়াই দিয়ে, ঠিক আছে। তো এটাকে ওয়াই দিয়ে ভাগ করলে এক্স পাচ্ছি, মাইনাস এটাকে ওয়াই দিয়ে ভাগ করে পেয়েছি 3y। এখন দেখো এক্স মাইনাস 3y আর এক্স মাইনাস 3y মিল পেয়ে যাচ্ছি বলে এখানে বসিয়ে নেবো এক্স মাইনাস 3y, আর এখানে দেখো পাচ্ছি এক্স প্লাস ওয়াই। বুঝা গেল, এটা হয়ে গেল। এরপরে দেখো 15 নম্বরের অঙ্কটি, দেখো 15 নম্বর অঙ্কটি টুকে নেব। 15 নম্বর অঙ্কে আছে এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 6xy মাইনাস জেড স্কোয়ার। দেখো এখানে এটা কীভাবে উৎপাদক বিশ্লেষণ করব। এখানে আমি দুটি পার্টে এটাকে ভাগ করে নেব, আর সাজিয়েও ভাগ করবো। দেখো ভাগ করে নেব, দুটি পার্টে আলাদা করছি। দেখো এখানে রাখছি এক্স স্কোয়ার আর প্লাস 6xyকে রাখছি সূত্র অনুযায়ী সাজিয়ে, আর প্লাস 9y স্কোয়ার রাখলাম। একটি পার্ট ধরে এখানে রাখলাম, আর একটি পার্ট এখানে রাখছি যে মাইনাস জেড স্কোয়ার। এবার দেখো এটা একটা সূত্র হয়েছে, সূত্র হচ্ছে যে এ স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে এ, আর বিটা দেখো পরে বসাচ্ছি আমি, এখানে বিটা বসে নিচ্ছি, বি স্কোয়ারটা 3y স্কোয়ার, এটা বি স্কোয়ার হয়ে যাচ্ছে, তো বিটা পেয়ে গেলাম 3y। এবার দেখো এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, আর মাইনাস এখানে জেড স্কোয়ারটাকে ধরো এইভাবে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন দেখো এটা একটা সূত্র হয়ে গেলো, এটা সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে থাকছে জেড স্কোয়ার। এবার দেখো যে এটা একটা আবার সূত্র দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দেখতে পাচ্ছি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, দেখো এ প্লাস বি, এ প্লাস বি, এটা গোটা এ, আর এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে বি। আবার দেখো এ মাইনাস বি, এটা গোটাই হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি। বুঝতে পারলে? এরপর দেখো 16 নম্বর অঙ্কটি, দেখো 16 নম্বর অঙ্কে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc আর মাইনাস সি স্কোয়ার। এটাও দেখো আগের মতোই আছে, এটাকেও দেখো দুটি পার্টে ভাগ করব আর সূত্র দিয়ে সাজিয়ে নেব। দেখো এখানে তোমরা খেয়াল করো, এখানে খেয়াল করে দেখতে হবে, দেখো এখানে বিসি আছে, মানে বি আর সি এটি কিন্তু একসাথে হবে, আর এটা কিন্তু আলাদা হবে। তো এ স্কোয়ারটা আমি বাইরে রাখলাম, আর এখানে দেখো মাইনাসটা যদি কমন নিই, এই মাইনাসটা যদি কমন নিই, এখানে দেখো কি হবে যে মাইনাস মাইনাসে প্লাস, মানে ভাগ করে এই মাইনাসকে মাইনাস ভাগ করে প্লাস পাচ্ছি, এখানে পাচ্ছি বি স্কোয়ার। এবার দেখো এখানে প্লাস আছে, তো প্লাসকে মাইনাস ভাগ করলে কী হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়, তো 2bc। আর দেখো এই মাইনাসকে যদি মাইনাস ভাগ করি তো মাইনাস প্লাসে মাইনাস হয় সি স্কোয়ার, এভাবে সাজিয়ে দিলাম। এখন দেখো এবার সূত্র দিয়ে সাজাবো, এ স্কোয়ার মাইনাস এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার এভাবে বসে দিলাম, মাইনাস এটা পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এবার দেখো এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস এটা গোটাই বি, এখানে দেখো দুটো সংখ্যা আছে বলে তোমরা
এইভাবে কিন্তু বসাবে, একটা সংখ্যা থাকলে এইভাবে তোমরা বসাতে পারতে, এইভাবে। ঠিক আছে, একটা বন্ধনীর মধ্যে বসাতে পারতে, প্রথম বন্ধনীর মধ্যে। এখানে কিন্তু আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে বসাবো মাইনাস সি, এটা হয়ে গেল এ প্লাস বি। আবার দেখো ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। এখন দেখো যে এ বন্ধনী উঠিয়ে নেবো, প্লাস প্লাস গুণ করলে প্লাস বি, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস সি। এখানে দেখো এ মাইনাস প্লাসে মাইনাস বি, আর মাইনাস মাইনাস গুণ করে হয়েছে প্লাস সি। বুঝতে পারলে? এটাও কিন্তু হয়ে গেল। এরপরে দেখো 17 নম্বরের অঙ্কটি। দেখো 17 নম্বর অঙ্কে কি আছে। দেখো 17 নম্বর অঙ্কে আছে যে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ ঘিরে দিয়ে হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো সমান, এখানে দেখো এটা কীভাবে আমরা সমাধান করব। এখানে দেখো আমরা এটা গোটাকে এ স্কোয়ার বানাবো, এটাকে গোটাই বি স্কোয়ার বানাবো। দেখো এ কে আমি এখানে রেখে দিলাম, আর বি মাইনাস সি ঘিরে দিয়ে আমি এটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে বাইরে স্কোয়ার দেবো। দেখো এই বন্ধনীর বাইরে বের করলে এটাই হবে, মানে এটা একবার স্কোয়ার পাবে আর এটাও একবার স্কোয়ার, দেখো এটা একবার স্কোয়ার পাচ্ছে, অর্থাৎ এটাকে যদি আমি বন্ধনীর বাইরে করি এইভাবে হবে। আবার দেখো এখানে মাইনাস আছে, মাইনাসটা বসিয়ে নেবো, এটাকে আমি বি স্কোয়ার বানাবো, তো বি ইন্টু সি মাইনাস এ, আর এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে বাইরে স্কোয়ার। এখন দেখো দেখতে পাচ্ছি গোটাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা গোটাই হচ্ছে বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো দেখো এখানে যে এটা গোটাই এ, তো এখানে এইভাবে করতে পারি। দেখো এ, এটা হচ্ছে এ, আর এবার দেখো যে প্লাস এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, তো এটা হয়ে গেল এ প্লাস বি। আবার দেখো এ মাইনাস বি, এটা গোটাই হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি। এখন দেখো যে একটি বন্ধনী উঠিয়ে নেব, তো এখানে দেখো প্রথম বন্ধনী রাখছি আমি, এটা গুণ করলে পাচ্ছি এ বি, আর এটা গুণ করলে পাচ্ছি মাইনাস এসি, আবার প্লাস প্লাস গুণ করলে প্লাস বিসি, আবার দেখো প্লাস মাইনাস গুণ করলে পেয়েছি যে মাইনাস এ বি। ঠিক আছে, এ বি। এখানে দেখো যে এ বি পাচ্ছি গুণ করে, আর মাইনাস এসি পাচ্ছি, আবার মাইনাস প্লাসে এখানে পাচ্ছি এসি, সি মাইনাস প্লাসে মাইনাস বিসি, আর মাইনাস মাইনাসে প্লাস এ বি। ঠিক আছে, এবার দেখো সমান, এখানে দেখো দেখতে পাচ্ছি যে যেগুলো পদ মিলবে মানে যেগুলো আছে মিলবে যোগ বিয়োগ করবো, এখানে এ বি আছে, এখানে এ বি আছে, প্লাস মাইনাস বিয়োগ হয়ে আছে। কিন্তু এখানে দেখো এসি আছে, এখানে বিসি আছে। দেখো প্রথমে বিসি এখানে মাইনাস আছে প্রথমে, সেই জন্য আমরা কী করতে পারি, বিসিটাকে প্রথমে নিয়ে আসছি আর মাইনাস এসিটাকে পরে নিয়ে আসছি। এবার দেখো এখানে এ বি, তো এটাও প্লাস হলো, এটা প্লাস হলো, তো একটি এ বি দুটি এ বি পাচ্ছি, এখানে বসে নেবো 2ab। ঠিক আছে, এবার দেখো এখানে আছে যে এসি আছে, তোমরা এসিকে তোমাদের উত্তরে কিন্তু সিএ আছে, তোমরা এসিও করতে পারো বা সিও করতে পারো, যে দেখো সেটা করতে পারো। ঠিক আছে, দেখো তোমাদের উত্তরে দেওয়া আছে সিএ, তো আমি এটা সিএ বানিয়ে দিচ্ছি। সিএটা কিন্তু পরে আছে, তো এটা আগে আছে, বিসিটা বসিয়ে নিচ্ছি আর এখানে করে দিলাম সিএ। ঠিক আছে, তোমাদের সূত্র অনুযায়ী, সূত্র অনুযায়ী বলছি, তোমাদের উত্তর অনুযায়ী। আর তোমরা যদি এখানে এসি বসাও তো তবুও কোনো অসুবিধা নেই। বুঝতে পারলে? এবার দেখো এখানে আরও এটা যাবে, দেখতে পাচ্ছি এখানে দেখো দুটো থেকে কিন্তু সি কমন না যাবে, দুটোকেই সি দিয়ে ভাগ করা যাবে। তো এটাকে সি দিয়ে ভাগ করলে পাচ্ছি বি, আর এখানে পাচ্ছি এ। এবার দেখো এখানে কিছু কমানো যাবে না, তো থাকবে এখানে 2ab মাইনাস বিসি আর মাইনাস সি এ। বুঝা গেল? এবার দেখো 18 নম্বরের অঙ্কটি। দেখো 18 নম্বর অঙ্কে কি আছে। 18 নম্বর অঙ্কে আছে দেখো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6yz
মাইনাস 9 জেড স্কোয়ার। দেখো এটা কীভাবে সমাধান করব। এই অঙ্কটি দেখো যে এটা কিন্তু হয়ে যাচ্ছে যে আগে আমরা এরকম দুটি অঙ্ক করলাম, একটি হচ্ছে ধরো যে 15 নম্বর অঙ্ক, আর একটি হচ্ছে 16 নম্বর অঙ্ক। সেরকমভাবে কিন্তু এটা দুটি পার্টে ভাগ করে নেব। দেখো এখানে যদি আমি যে এক্স স্কোয়ারটা প্রথমে রাখি, দেখো এখানে ওয়াই জেড আছে, মানে ওয়াই আর জেড মানে এই সম্পূর্ণ কিন্তু একসাথে হবে, এক্স স্কোয়ারটাকে আলাদা রাখতে হবে। রাখলাম, এখন মাইনাসটা কমন নিলাম, তো এখানে থাকছে দেখো এই মাইনাসকে মাইনাস ভাগ করলে প্লাস পাবো, প্লাস এখানে থাকছে ওয়াই স্কোয়ার। এবার দেখো এই মাইনাসকে মাইনাস ভাগ করলে কী পাবো, যে প্লাস পাবো, মানে প্লাস মাইনাসে মাইনাস 6yz। আর দেখো এই মাইনাসকে মাইনাস ভাগ করলে পেয়েছি যে মাইনাস প্লাসে মাইনাস 9z স্কোয়ার। দুটি পার্টে ভাগ করলাম। এখন দেখো যে এক্স স্কোয়ার, এটা তো সূত্র নিয়ে সাজাবো, এটা পাবো দেখো এটা পাচ্ছি এ স্কোয়ার ধরো, আর প্লাস 2 এটা হচ্ছে এ, আর দেখো বিটা পরে বসাচ্ছি, বিটা বের করে নিচ্ছি আমি, বি স্কোয়ারটা এখানে পাচ্ছি 3z স্কোয়ার, এটা হয়ে গেল বি স্কোয়ার, অর্থাৎ বি পাচ্ছি 3z। আর এখানে দেখো দ্বিতীয় বন্ধনী সমান, দেখো যে এখানে এটা এক্স স্কোয়ারটাকে আমরা এইভাবে বর্গ হিসেবে বসাতে পারি। এখন দেখো মানে ঘিরে বসিয়ে দিলাম, আর এখানে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি, এটা হচ্ছে হোল স্কোয়ার। এখন দেখো খেয়াল করো এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এটা এ প্লাস এটা হচ্ছে বি। তোমরা দেখো এখানে দুটি সংখ্যা পাচ্ছ বলে দ্বিতীয় বন্ধনী দিয়ে এটাকে পুরোটা ঘিরবে। আবার দেখো দ্বিতীয় বন্ধনী দিয়ে এখানে বসাবো এ মাইনাস, এবার হচ্ছে এটা হচ্ছে গোটাই কিন্তু বি, বুঝতে পারলে? এইভাবে আমি বসিয়ে দিলাম। এখন দেখো একটি বন্ধনী উঠে নেব, তো প্রথম বন্ধনী রাখছি, দেখো এখানে এক্স আর প্লাস প্লাস গুণ করে প্লাস, আর ওয়াই প্লাস প্লাস গুণ করে প্লাস 3z। এখানে দেখো যে এক্স মাইনাস প্লাসে মাইনাস ওয়াই আর মাইনাস প্লাসে মাইনাস 3z, বুঝতে পারলে? এটাও কিন্তু হয়ে গেল। এরপরে দেখো 19 নম্বরের অঙ্কটি, 19 নম্বরের অঙ্কটি দেখো 19 নম্বর অঙ্কে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y, ঠিক আছে? এবার দেখো এটা কীভাবে সমাধান করব। এখানে দেখো দেখতে পাচ্ছি যে এটা একটা সূত্র হয়েছে, আর মানে এখানে দুটি পার্টে ভাগ করেছি, ধরো এটা একটা সূত্র হয়েছে। এটা সূত্র হচ্ছে দেখো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি, আবার এ মাইনাস বি। এখানে দেখো এই দুটো থেকে কিন্তু কমন হয়ে যাবে, প্লাসটা তো বসিয়ে দিলাম, আর দুটো থেকে কমন হয়ে যাবে 4 কমন হয়ে যাবে, 4 বসিয়ে নিচ্ছি। আর এখানে দেখো যে এটাকে 4 দিয়ে ভাগ করলে এক্স পাচ্ছি, আর মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ করে পেয়েছি ওয়াই। তোমরা দেখো এখানে দেখো এবার কি করব। এখানে দেখো দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস ওয়াই মিলে যাচ্ছে বলে একটি আমি এক্স মাইনাস ওয়াই বসাবো। আর এখানে দেখো পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই আর প্লাস 4 আছে, এটা বসিয়ে দিলাম, এটাও কিন্তু হয়ে গেল। এরপরে দেখো 20 নম্বর অঙ্কটি, দেখো 20 নম্বর অঙ্কে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, তারপর আছে মাইনাস 2 ইন্টু এসি মাইনাস বিডি, ঠিক আছে? দেখো এই অঙ্কটি একটু কঠিন আছে, তোমাদের আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি, তোমরা বোঝো অবশ্যই বুঝতে পারবে। দেখো এখানে দেখো যে প্রথমে আমি এই 2 এর সাথে এটি গুণ করে নিচ্ছি, যা আছে পুরোটা বসে নিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এখন দেখো মাইনাস প্লাসে মাইনাস 2 এর সাথে এটি গুণ করলে হয়ে আছে 2ac, মাইনাস মাইনাস গুণ করে হয়েছে প্লাস, 2 এর সাথে এটি গুণ করলে পেয়ে আছি 2bd। এবার দেখো এখানে দেখো যে দুটি সূত্র কিন্তু পাচ্ছি, ধরো এখানে এসি আছে মানে এ স্কোয়ার আর সি স্কোয়ারকে আর এসিকে এক জায়গায় রাখবো, এখানে বিডি আছে মানে বি স্কোয়ার আর ডি স্কোয়ার আর বিডিকে 2bdকে এক জায়গায় রাখবো। তো দেখো বসে নিচ্ছি এ স্কোয়ার
মাইনাস টু এসি রাখছি, আর সি আছে বলে এখানে প্লাস সি স্কোয়ার করলাম। এবার দেখো যে এখানে দেখো বিডি আছে বলে মাইনাস, এখানে দেখো বি স্কোয়ার করছি, ঠিক আছে। আর দেখো এখানে কি আছে যে প্লাস প্লাস টু বিডি আছে, তো প্লাস টু বিডি রাখলাম এখানে। আর এখানে দেখো যে মাইনাস ডি স্কোয়ার আছে, ঠিক আছে। মানে এখন তোমরা দেখো যে দেখতে পাচ্ছি এখানে তো সরাসরি দেখতে পাচ্ছি এটা এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার সূত্র, কিন্তু দেখো এখানে আমরা বুঝতে পারছি না যেটা কোনটার সূত্র। এখানে মাইনাস হলে প্লাস হলে সূত্র হতো। এখন দেখো এটা আমি এইভাবে বসিয়ে নিচ্ছি, বন্ধুর মধ্যে বসালে কিন্তু তোমরা পেয়ে যাবে, এটাও একটা সূত্র পেয়ে যাবে। দেখো এটা ধরো আমি এ স্কোয়ার মাইনাস টু এসি প্লাস সি স্কোয়ারকে একটি বন্ধের মধ্যে রাখলাম, এবার মাইনাসটা কমে নিলাম। এখন দেখো যে মাইনাস যদি কমন নিই, এখানে থাকছে মাইনাসকে মাইনাস ভাগ করে পাচ্ছি প্লাস বি স্কোয়ার। এবার দেখো প্লাসকে মাইনাস ভাগ করে পেয়েছি মাইনাস মাইনাসে প্লাস টু বিডি। এবার দেখো এই মাইনাসকে মাইনাস ভাগ করে পেয়েছি মাইনাস প্লাসে মাইনাস, এখানে প্লাস হবে মাইনাস প্লাসে মাইনাস ডি স্কোয়ার। এবার দেখো এটা হয়েছে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার সূত্র। তো দেখো এটা যদি হয় এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার সূত্র, মানে এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এবার দেখো মাইনাস এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এবার দেখো এখানে এটা কিন্তু আবার একটা সূত্র পেয়ে যাচ্ছি, এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা গোটাই হচ্ছে এ, এটা গোটাই এ প্লাস এটা হচ্ছে গোটাই বি। তো এ প্লাস বি পেলাম। এখন দেখো যে এ মাইনাস বি, এটা হচ্ছে গোটাই এ মাইনাস এটা হচ্ছে বি, ঠিক আছে। দেখো এবার দেখো আমি একটি বন্ধুর মধ্যে রাখবো। এখন দেখো প্লাসের সাথে এটি গুণ করে এটি পাবো এ মাইনাস সি, এ প্লাসের সাথে এটি গুণ করে এটি পাবো প্লাস বি মাইনাস ডি। এবার দেখো এখানে এই প্লাসের সাথে এটি গুণ করলে পাবো এ মাইনাস সি, আর মাইনাসের সাথে দেখো এটি গুণ করলে কিন্তু দেখো মাইনাস প্লাসে মাইনাস বি, আর মাইনাস মাইনাস গুণ করে পেয়েছি প্লাস ডি পেলাম। এখানে দেখো কিছু যোগ বিয়োগ করা যাবে না, তো এখানে দেখো আমি প্রথমে সাজিয়ে নিতে পারি, না সাজালেও হবে কিন্তু সাজিয়ে নিচ্ছি। দেখো প্রথমে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, আবার দেখো এখানে যে এ মাইনাস বি তারপরে সে মাইনাস সি প্লাস ডি, বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।